হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সামনে শুভ জন্মাষ্টমী। সেই উপলক্ষে আমি গুড়ের নাড়ু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। তো নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর পুরনো বন্ধুরা এইভাবে আমার সঙ্গে থেকো। আমাদের নতুন বন্ধু এবং পুরনো বন্ধু প্রত্যেকের জন্যেই আমি জানাই আমার অন্তরের ভালোবাসা। তো এই নাড়ু আমরা কম বেশি সবাই বানাতে পারি, কিন্তু একদম পারফেক্টভাবে কীভাবে গুড়ের পাকসহ নাড়ু তোমরা বানিয়ে নিতে পারবে সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। এখানে আমি একটা মাত্র নারকেল, সেটাতেই আমি নাড়ুটা বানিয়ে নেব। নারকেলটা বেশ সুন্দরভাবে পুড়েছে, ওটাকে আমি বটি দিয়ে কুড়িয়ে নিলাম। কোরানি বটি দিয়ে কুড়িয়ে নিয়ে এতটা হয়েছে পরিমাণ, বেশ অনেকটাই বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। নারকেলটা কুড়িয়ে নিয়েছি, আর আমি গুড় নিয়েছি, তোমাদের পরিমাপটা দেখিয়ে দেব। আর এখানে নিয়েছি 3টে এলাচ, এটাকে আমি এই হামাদিস্তাতে একটু গুঁড়িয়ে নেব, থেঁতো করে নেব এলাচটাকে। আর আমি এটার মাধ্যমে এই কড়াইতেই আমি বানাবো নাড়ুটা, তো আমি আর অন্য জায়গা নিলাম না। এখানেই মাপটা দেখে নাও। এখানে 2 কাপ আমি নারকেল কোরানো দিলাম, আর দিচ্ছি অর্ধেক কাপে একটু কম, মানে ধরে নাও 2.5 কাপ নারকেল কোরানো। তোমরা মাপটা বুঝে নাও, তাহলে গুড়ের পাকটা কিন্তু একদম পারফেক্ট হবে, নাড়ুটা খুব সুন্দর হবে। তো 2.5 কাপ নারকেল দিয়ে বেশ হাতে করে একটু চটকে নিতে হবে, 2-1 মিনিট চটকে নিলেই হবে। এইভাবে চটকে নিলে নারকেলটা বেশ সফট হয়ে যায়। আর নারকেলটা যখন নাড়ুটা আমরা তৈরি করব তখন নারকেলটা মানে নরম হয়ে যায়, আর বেশি দানা দানা থাকে না। তো ওখানে 2.5 কাপ আমার নারকেল, আর আমি এখানে নেব তার অর্ধেক গুড়। তার মানে 2.5 কাপ নারকেলে আমি নিচ্ছি 1 কাপ গুড়, আর দিচ্ছি 1 চামচ। হাফ যা মাপ নেবে নারকেলে তার হাফ নেবে গুড়। তাহলে গুড় আর নারকেলের পরিমাণটা এইভাবে দেখে নিতে হবে। 2.5 কাপ নারকেলে নিলাম 1 কাপ আর 1 চামচ গুড়। গুড়টাও দিয়ে বেশ সুন্দরভাবে হাতে করে এরকম মেখে নিলাম। গুড় আর নারকেল আমার মাখা হয়ে গেল। এইভাবে একটু মেখে নিলে তাহলে সুন্দরভাবে পাকটা চলে আসবে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে দিলাম। তো গ্যাসটা প্রথমে আমি হাই দিলাম, 1 মিনিটের মতো হাই থাকবে, তারপর মিডিয়াম করে দেবে। দিয়ে নারকেল আর গুড়টা দেখেছো ফুটে অনেকটা বেশ রস বেরিয়ে গেছে নারকেল থেকে, নারকেলের যে রসটা আছে এবং গুড়টাও গলে গিয়েছে, সমস্ত কিছু এখন এইভাবে ফুটছে। অনবরত নাড়তে হবে বন্ধুরা। ননস্টিকের কড়াইতে করো বা নর্মাল কড়াইতে করো, যাতে করো কোনো অসুবিধা নেই, কিন্তু অনর্গল নেড়ে যেতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে দেখতেই পাচ্ছ কালারটা বেশ চেঞ্জ হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে নেব যে থেঁতো করে রেখেছিলাম এলাচগুলো, সেইটা আমি দিয়ে নিলাম, এলাচের গুঁড়োটা। এই সময়তে এলাচের গুঁড়োটা তোমরা ব্যবহার করবে। এলাচের গুঁড়োটা দিয়ে আমি ফুটিয়ে নেব। এভাবে মিডিয়াম ফ্লেমে রেখে একটু ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর, যে কড়ার থেকে যখন ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে পারবে যে পাকটা ঠিকঠাক হয়ে এসেছে। কিন্তু একটু এই অবস্থায় একটু ঠান্ডা করে নিয়ে হাতে করে নিয়ে দেখে নেবে যে পাকটা হয়েছে নাকি। যদি দেখো যে এরকম গোলাকার এসে যাচ্ছে, খুলে যাচ্ছে না, চিটটা ঠিকঠাক হয়েছে, তাহলে বুঝতে পারবে নাড়ুর জন্য একদম রেডি হয়ে গেছে পাকটা আমাদের, নারকেলের সঙ্গে গুড়ের পাকটা। তো এইভাবে বুঝে নিলাম যে আমাদের হয়ে গেছে পাকটা। এবার আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দিয়ে এই মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নেব। অনেক ঠান্ডা করব না, তাহলে জমে যাবে। এমনভাবে ঠান্ডা করতে হবে যেন হাতে নিয়ে পাকানো যায়। সেই রকম অল্প অল্প গরম থাকবে, সেই অবস্থায় আমরা এবারে নাড়ুগুলো পাকিয়ে নেব। হাতেতে একটু অল্প ঘি লাগিয়ে নিলাম। হাতেতে ঘিটা লাগিয়ে নিলে নাড়ুটা পাকাতে সুবিধে হয়। অল্প করে নিলাম, আমি বেশি বড় নাড়ু বানাবো না, আমি মিডিয়াম ছোটো মতো করে বানাচ্ছি। তোমরা যার যেরকম খুশি মতো ছোটো বড় বিভিন্নভাবে বানিয়ে নিতে পারো। তো বন্ধুরা, সঠিক মাপ সহ তোমরা এই নাড়ু বাড়িতে বানাবে। সামনেই তো আমাদের বিভিন্ন পুজো পারপাসে নাড়ু আমরা বানিয়েই থাকি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো নাড়ুটা কত সুন্দর হয়েছে। কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা এই নাড়ু রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো। সমস্ত নাড়ু আমি পাক দিয়ে নিয়েছি, এবার একটা এরকম থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা আজকের মতো টাটা।